আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। দেশ এবং প্রবাস থেকে যারা আমাকে দেখছেন তাদের সবাইকে স্বাগতম। আমি মোহাম্মদ মেহেদী হাসান সোহেল সরকার, আইনজীবী, জেলা ও দায়রা জজ আদালত, কুমিল্লা। আমি আপনাদের সামনে এই মুহূর্তে এমন একটা বিষয় নিয়ে আলোচনা করব যে বিষয়টা আপনাদের জেনে রাখা উচিত। দেখেন, আপনার সাথে যদি কোনো আইনজীবী অথবা আইন পেশার কোনো লোক প্রতারণা করে, অর্থাৎ একটা ল চেম্বার থেকে যদি আপনার সাথে কোনোভাবে প্রতারণা করে, যদি কোনো ব্যক্তি আপনাকে কোনো কাজ করে দিবে বলে প্রতিশ্রুতি দিয়ে যদি পরিপূর্ণ কাজটা না করে, এবং ধরেন আমার মতো কোনো আইনজীবী যারা স্থানীয় বাজারঘাটে আপনার সাথে কাজ, আপনি চেম্বার দিয়েছে, চেম্বার দেওয়ার বিপরীতে আপনাকে চটকদারি কোনো কথা বলে, যেমন কোনো একটা কাজ করে দিবে, আপনার কাছ থেকে কাজ করার আগেই চুক্তি করে আপনার কাছ থেকে একটা ভালো একটা টাকা নিয়ে যায় এবং আত্মসাৎ করে সেই টাকাটা, তখন আপনি করবেন কি? দেখেন, আমি যে জায়গায় বসবাস করি বা আমি যে জায়গায় আমার চেম্বারটা, এর আশেপাশে কিছু ল চেম্বার আছে। নামে বেনামে কুমিল্লায় অবস্থানরত কিছু আইনজীবী বাটপার প্রকৃতির কিছু লোকের মাধ্যমে এই আইন পেশাটার মান সম্মান নষ্ট করার চেষ্টা করতেছে এবং বিভিন্নভাবে আপনাদের সাথে প্রতারণা করারও চেষ্টা করে। এখন কথা হচ্ছে যে যদি এমন প্রতারণার সম্মুখীন হন, আমার কাছে একটা তথ্য এসেছে যে একটা ভালো পরিমাণ টাকা, অর্থাৎ সেই টাকাটা 2 লক্ষের উপরে, এমন একটা টাকা এক ব্যক্তি আত্মসাৎ করেছে। সে নিজে করে নাই, সরাসরি একজন টাউট তাকে রেখে, বাটপারের মাধ্যমে এমন একটা চুক্তি করেছে এবং তাদের আগের কিছু প্রতারণার ভিডিও আমি প্রকাশ করেছি। এই বাটপার বা এই প্রতারকদের বিরুদ্ধে আসলে আপনাদের করণীয়টা কি? তাদের বিরুদ্ধে যেই আইনি ব্যবস্থা, যেই ব্যক্তি আমার সাথে কথা বলেছে তারা তো নিবেই, পাশাপাশি আপনাদেরও এই বিষয়টা জানা থাকা প্রয়োজন যে আপনাদের এই বিষয়টাতে যদি আমি একজন আইনজীবীও আপনার সাথে এমন প্রতারণা করে, আপনার সাথে যদি আপনাকে প্রতারিত করে, আপনার টাকা পয়সা নিয়ে আপনার আত্মসাৎ করে, তখন আপনি কি করবেন? আপনার করণীয় আছে কি? কোনো সেই বিষয়ে আমি আলোচনার চেষ্টা করছি, আইনগত বিষয়টা আমি তুলে ধরবো। এটা কিন্তু একেবারেই আমাদের পেশাগত দিক দিয়ে, অর্থাৎ আমি একজন আইনজীবী হয়েও আপনারা সাধারণ মানুষ যেন প্রতারিত না হন সে বিষয়টা আমি তুলে ধরছি। দেখেন, কোনো আইনজীবী যদি আপনার সাথে প্রতারণা করে বা পেশাগত অসদাচরণ করে, তাহলে আপনি আইনি পদক্ষেপ নিতে পারেন। আইনি পদক্ষেপের ভিতরে হচ্ছে আপনি তার বিরুদ্ধে মামলা করবেন, সেটা অন্য বিষয়। পাশাপাশি আপনি ইচ্ছা করলে আমাদের যে বাংলাদেশ বার কাউন্সিল আছে, সেখানে আপনি লিখিত অভিযোগ দায়ের করতে পারেন। দেখেন, আমাদের বাংলাদেশের সকল আইনজীবীদের একটা নিয়ন্ত্রণকারী সংস্থা আছে, যেই সংস্থা আমাদেরকে নিয়ন্ত্রণ করে, সেই সংস্থাতে আপনি লিখিতভাবে আবেদন করতে পারেন। এবং আইনজীবীদের নিয়ন্ত্রণ এবং শৃঙ্খলা রক্ষাকারী যে একমাত্র সংস্থা, সেটা বার কাউন্সিল, সেখানে আপনি লিখিত আবেদন করার পরে এটা ধাপে ধাপে একজন আইনজীবী যদি প্রতারণা করে, আপনি ন্যায় বিচার পাবেন। এটা একেবারে নিশ্চিত থাকতে পারেন যদি আপনার কাছে পরিপূর্ণ ডকুমেন্ট থাকে। আপনার করণীয় পদক্ষেপগুলো আমি ধাপে ধাপে আলোচনা করতেছি। 1 নম্বর হচ্ছে লিখিত অভিযোগ দায়ের। আপনি ঘটনার বিস্তারিত বিবরণ সহ আপনি একেবারেই সাবলীল ভাষায় সুন্দর করে আপনি বাটপার আইনজীবী অথবা যে ব্যক্তি আপনাকে আইনজীবী পরিচয় দিয়ে আপনার সাথে বাটপারি করেছে, আপনার অর্থ আত্মসাৎ করেছে, আপনাকে প্রতারিত করেছে, আপনার সাথে প্রতারণা হয়েছে, আপনি যদি সে আইনজীবী হয় তার বিস্তারিত বিবরণ সহ, তার সে কোন বারের সদস্য এবং তার সদস্য পদ নাম্বার কত এবং তার বার কাউন্সিলের সদস্য নাম্বার কত, এগুলো আপনি যদি কুমিল্লা বারের হয়, আপনি কুমিল্লা বার থেকে এই তথ্যগুলো নিয়ে আপনি একটা অভিযোগ দায়ের করতে পারবেন। অভিযোগটা জমা দিবেন কোথায়? অভিযোগটা আপনি বার কাউন্সিলের সচিব বরাবর, অর্থাৎ আপনি বার কাউন্সিল বরাবর অভিযোগ করবেন, কিন্তু কার বরাবর করবেন? এই বার কাউন্সিলের সচিব বরাবর অভিযোগটা করবেন এবং অথবা অফিসে গিয়ে আপনি জমা দিতে পারবেন, অথবা রেজিস্ট্রি ডাকযোগেও আপনি অভিযোগটা পাঠিয়ে দিতে পারবেন। এবং প্রমাণ সংগ্রহ, দেখেন আইনজীবীদের সাথে আপনার লেনদেনের রসিদ, চুক্তিনামা
মামলার নথিপত্র অথবা কোনো মেসেজ বা কল রেকর্ড থাকলে তা আপনি প্রমাণ হিসাবে পাঠাতে পারবেন সাথে, এবং এই প্রমাণগুলো প্রাথমিকভাবে যাচাই বাছাই করার জন্য পাঠাবেন। পরবর্তীতে আপনাকে যখন ডাকবে, ট্রাইব্যুনালে যাবে, যখন বিচারিক প্রক্রিয়াতে চলে যাবে, তখন আপনি আপনার সকল ডকুমেন্ট নিয়ে উপস্থিত হবেন, এবং আপনার কাছে যদি পরিপূর্ণ ডকুমেন্ট থাকে, ওই আইনজীবী আপনার যত টাকা আত্মসাৎ করেছে আপনি ওই টাকাটা ফেরত পাবেন। পাশাপাশি বার কাউন্সিল আইন অনুযায়ী যতটুকু শাস্তি হবে, তা ওনাকে তিরস্কার করবে, অথবা একটা নির্দিষ্ট সময়ের জন্য ওনার লাইসেন্স এটা বাতিল করে দিতে পারে বা স্থগিত করতে পারে, অথবা পরিপূর্ণভাবে ওনার লাইসেন্সটা বাতিলও করে দিতে পারে। এবং শুনানিতে অংশগ্রহণ, দেখেন আপনি বার কাউন্সিলে যখন বিষয়টা অভিযোগের আকারে দায়ের করবেন, আপনার যে প্রতারিত হয়েছেন বা আপনার সাথে যা হয়েছে, আইনজীবী তার অসদাচরণ করলে বার কাউন্সিল যে অভিযোগটা দিবেন সেটা যাচাই বাছাইয়ের পর ট্রাইব্যুনালে পাঠিয়ে দিবে প্রাথমিক তদন্তের পর, এবং ট্রাইব্যুনাল শুনানি সময় ট্রাইব্যুনালে একটা শুনানির দিন ধার্য করবে, হয়তো অনেকগুলো দিনই হইতে পারে। এক্ষেত্রে আপনাকে আপনার প্রমাণাদি সহ আপনি সরাসরি ট্রাইব্যুনালে উপস্থিত হতে হবে। উপস্থিত হয়ে তার বিরুদ্ধে মামলা করতে বা তার বিরুদ্ধে মামলায় যেই ডকুমেন্টগুলো আছে সেটা উপস্থাপন করতে হবে। এবং আপনি আইনজীবী পরিবর্তন করতে পারবেন। দেখেন, আপনি আইনজীবীর বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের পাশাপাশি চাইলে আপনি আপনার মামলায় যদি সেই প্রতারক আইনজীবী যুক্ত থাকে, তাহলে ওনাকে পরিবর্তন করার জন্য আপনি নো অব্লিগেশন সার্টিফিকেট বা এনওসি দিবেন, এবং আপনি এনওসি নিতে পারবেন, এবং এনওসি দিতে সে বাধ্য। আপনি যেই বারে, অর্থাৎ ঢাকা, কুমিল্লা বা বাংলাদেশের যেই অঞ্চলে হন, আপনি যদি মামলা থেকে আপনি অন্য করতে চান, তাহলে আপনার একটা নির্দিষ্ট ডকুমেন্ট আছে, এই ডকুমেন্টে বিস্তারিত লিখে জমা দিলে একটা নির্দিষ্ট ফি দিয়ে, পাশাপাশি আপনি আরেকটা ওকালতনামা দিয়ে ওনার কাছ থেকে আপনি মামলার দায়ভার ত্যাগ করতে পারবেন এবং এনওসি জমা দিয়ে দিলে হবে। এবং দেখেন, এই অভিযোগটা আপনি একজন আইনজীবীর বিরুদ্ধে দিবেন, এক্ষেত্রে আপনাকে অবশ্যই যেন আপনার ডকুমেন্টগুলো প্রপারলি থাকে, এবং আপনি যদি সত্যিই প্রতারিত হয়ে থাকেন তাহলে অবশ্যই দিবেন। আর যদি প্রতারিত না হয়ে থাকেন, আমি বলবো যে, যেহেতু আমি একজন আইনজীবী, অন্য একটা আইনজীবীর বিরুদ্ধে অভিযোগটা না দিতেই আপনাকে অনুরোধ করব, অথবা আপনাকে পরামর্শ দিব। তবে সত্যিই যদি কিছু আইনজীবী আছে যারা দালালের মাধ্যমে এই পেশা পরিচালনা করতেছে, তাদের বিরুদ্ধে যদি সত্যিই আপনাদের কোনো অভিযোগ থাকে, আপনারা অবশ্যই দিবেন। আমাদের এই পেশাটাকে আসলে নষ্ট করে ফেলেছে। এই পেশাটা জ্ঞান এবং গৌরব এবং বিজ্ঞ মানুষের একটা পেশা, কিন্তু দেখেন এই পেশায় কিছু ছোট জাত, কিছু বেয়াদব প্রকৃতির লোক আসার কারণে, এবং তারা মূল পেশায় মামলা মোকদ্দমা বা অন্য কিছু ছাড়া তারা বেশিরভাগ সময় টাউট এবং দালালদের উপর নির্ভর করে মামলা মোকদ্দমা করে, অথবা মানুষকে একটা ফাঁদে ফেলানোর চেষ্টা করে। তাদের থেকে সাধারণ মানুষ মুক্তি দরকার, সাধারণ মানুষের মুক্তি দরকার। সাধারণ মানুষ যদি মুক্তি চায়, মুক্তি পায়, মুক্তি চাওয়া উচিত সাধারণ মানুষের, তাহলে আপনাদেরকে অবশ্যই এই সব মানুষগুলোকে আপনারা চিহ্নিত করতে হবে। দেখেন, আপনি যদি নিজে সচেতন না হন, কোনোভাবেই আপনাকে সচেতন আমরা আমাদের পক্ষ থেকে করতে পারবো না। এই যে আমি আজকে যে দুইটা ভিডিও করলাম, যারা প্রতারণাটাকে মূল উৎস মনে করে অর্থনৈতিকভাবে শক্তিশালী হওয়া, টাকা পয়সা ইনকাম করে ঘর সংসার চালানো, তারা কিন্তু কোনোভাবেই আমার এই ভিডিওগুলো প্রপারলি নিবে না, বরং আমার সাথে একটা মানসিক শত্রুতা, বা যদি ক্ষমতা থাকে হয়তো ভালো পরিপূর্ণ শত্রুতা দেখাবে। আর শুধুমাত্র আপনাদের সচেতনতার জন্য আমার কাছে 3-4টা ভিডিও আছে, যে আইসা মানুষ আমার চেম্বারে আইসা প্রতারিত হওয়ার পরে কান্নাকাটি বা তার বিরুদ্ধে অভিযোগ করতেছে বা তাদের বিরুদ্ধে অভিযোগ করতেছে। এখন এগুলো আমি চাইলে ছাড়তে পারি, আসলে ওনারা ভাববে যে আমি এই ভিডিওগুলো গোপনভাবে করছি আবার ছেড়ে দিলাম, এই কারণে আমি ছাড়তেছি না। আসলে আপনাদের সচেতনতা ছাড়া আসলে এই বাটপার চিটারদের থেকে আপনারা বাঁচার কোনো উপায় নেই।
আপনারা সচেতন হওয়ার চেষ্টা করুন, টাউট বাটপার দালালদের থেকে দূরে থাকুন, প্রকৃত আইনজীবী চিনুন এবং